আমরা আমাদের ক্লাসে আলোচনা করব একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টারের একটি অন্যতম প্রধান বিষয়, সেটা হচ্ছে বৃদ্ধি ও বিকাশ। সেই বৃদ্ধি ও বিকাশের মধ্যে আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম বৃদ্ধির সংজ্ঞা, কাকে বলি, বৃদ্ধি কাকে বলি। আজকে আমাদের ক্লাসে আমরা আলোচনা করব বৃদ্ধির বৈশিষ্ট্যগুলো কী কী বৈশিষ্ট্য রয়েছে বৃদ্ধির মধ্যে, কীরকম। প্রথমেই আমরা বৃদ্ধি প্রক্রিয়ার যে সকল বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় সেটা হলো 1 নম্বর, ফার্স্ট পয়েন্ট, পরিমাণগত পরিবর্তন। অর্থাৎ বৃদ্ধিতে আমরা জানি পরিমাণগত পরিবর্তন। বৃদ্ধিতে দেহের যেমন উচ্চতা বৃদ্ধি পায়, ওজন বৃদ্ধি পায়, তাই না? আবার স্বাভাবিকভাবে আমরা যদি দেখি যে বৃদ্ধির ক্ষেত্রে এই বৃদ্ধির মাধ্যমে আয়তনও বাড়ে, দেহের আয়তন বাড়ে। তাহলে কি বৃদ্ধি হলো দৈহিক পরিমাণগত পরিবর্তনের একটি প্রক্রিয়া। বৃদ্ধির মাধ্যমে ব্যক্তির দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের পরিমাণগত পরিবর্তন ঘটে, যেমন ওজন, উচ্চতা, আয়তন ইত্যাদি। পরের পয়েন্ট আমরা যদি আলোচনা করি যে নির্দিষ্ট সময়ের মধ্যে সীমাবদ্ধ। আমরা জানি বৃদ্ধির একটা নির্দিষ্ট সময় আছে, একটা টাইম পিরিয়ড রয়েছে। কি বৃদ্ধি প্রক্রিয়া মাতৃগর্ভের ভ্রূণ সঞ্চালনের পর থেকেই শুরু হয়, চলতে থাকে জীবনের একটি নির্দিষ্ট সময় পর্যন্ত। অর্থাৎ বৃদ্ধি সারা জীবনব্যাপী ঘটে না। এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয় যে বৃদ্ধি কিন্তু সারা জীবন ধরে ঘটে না। যেদিন মাতৃভ্রূণে অর্থাৎ মাতৃগর্ভের যে ভ্রূণ সঞ্চালন হলো তখন থেকে বৃদ্ধি শুরু হয়, আর বৃদ্ধি একটা নির্দিষ্ট সময়ে পরে কিন্তু বৃদ্ধি শেষ হয়ে যায়। এবার কি পরের পয়েন্ট হচ্ছে ধারাবাহিক প্রক্রিয়া। ধারাবাহিক প্রক্রিয়া কি? বৃদ্ধি আমরা যদি দেখি, বৃদ্ধি হলো একটি ধারাবাহিক প্রক্রিয়া। এই প্রক্রিয়া নির্দিষ্ট কতগুলি পর্যায়ক্রমে ঘটে, যেমন দেহের ওজন বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে বৃদ্ধি পেতে থাকে। আমরা যদি দেখি বয়স যত বাড়ে দেহের ওজনও তত বাড়তে থাকে। পরিণমন নির্ভর, পরের পয়েন্ট আছে পরিণমন নির্ভর। বৃদ্ধি হলো একটি স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া, বৃদ্ধির জন্য কোনো প্রশিক্ষণের প্রয়োজন হয় না, তাই এই প্রক্রিয়াটি পরিণমন নির্ভর। খুব ইম্পর্টেন্ট একটা বিষয় যে বৃদ্ধির জন্য কিন্তু কোনো প্রশিক্ষণের প্রয়োজন হয় না, বৃদ্ধি এমনিতেই হবে। অর্থাৎ এটা পরিণমনের ক্ষেত্রে পরপর জীবদ্দশার ক্ষেত্রে আমরা লক্ষ্য করব যে যত বয়স বাড়বে তার সঙ্গে সঙ্গে বৃদ্ধিও বাড়বে, তার বৃদ্ধিও ঘটবে, ওজনও বাড়বে, উচ্চতা বাড়বে, আয়তন বাড়বে। তাই এটা কি, এটা একটা পরিণমন নির্ভর। বংশগত ও পরিবেশের ফল, এটাও মাথায় রাখতে হবে যে বৃদ্ধি কিন্তু একটা বংশ পরম্পরায়। দেখবে যে বাবা যদি খুব লম্বা হয় তাহলে তার সন্তানরাও একটু লম্বা হয়। আবার যদি দেখা যায় বাবা তুলনামূলকভাবে বাবা বা মা তুলনামূলকভাবে একটু লম্বা কম, তার সন্তান, অর্থাৎ এটা একটা বংশগত বা জিনগত একটা প্রসেস আছে। সবসময় যে সেটা হয় তাও নয়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা কিন্তু সেটা লক্ষ্য করি। আর কি পরিবেশের ফল, একটা পরিবেশের উপরে কিন্তু অ্যাটমসফিয়ারের উপরে কিন্তু ডিপেন্ড করে এই বৃদ্ধিটা। তাই এখানে বলেছে যে বৃদ্ধিতে পরিবেশের কিছুটা প্রভাব লক্ষ্য করা যায়, কিন্তু বংশগতি অবশ্যই তার একটা বড় ভূমিকা রয়েছে। সামঞ্জস্যপূর্ণ প্রক্রিয়া, বৃদ্ধি হলো একটি সুসংবদ্ধ সামঞ্জস্যপূর্ণ প্রক্রিয়া। বৃদ্ধি সংগঠিত হয় নির্দিষ্ট নিয়মের ভিত্তিতে, একটা নির্দিষ্ট প্রসেসে, নির্দিষ্ট নিয়মে। কি দেখা যায় বৃদ্ধির ক্ষেত্রে? আমরা যদি দেখি যে একটি শিশুর দেহ সঞ্চালনের ক্ষেত্রে প্রথমে বসতে পারে, তারপর হামাগুড়ি দিতে পারে, তারপরে ধরে দাঁড়াতে পারে, তারপরে সে হাঁটতে পারে। অর্থাৎ এই বৃদ্ধির কিন্তু একটা প্রসেস আছে। একবারই সে মায়ের কোল থেকে নেমে ঝট করে দৌড়তে শুরু করবে তা কিন্তু নয়, বা তার একদম যে বড় লম্বা হয়ে যাবে তা কিন্তু নয়। ধীরে ধীরে তার দেহের বৃদ্ধি ঘটবে। আর কি বলেছে? পরিমাপযোগ্য। অবশ্যই বৃদ্ধিটা কিন্তু একটা পরিমাপ করা যায়, এর মাপ পাওয়া যায় যে এত বছর বয়সে এতটা হলো, তারপর এতটা হলো, এইভাবে ক্রমশ সে কিন্তু বাড়তে থাকে এবং সেটা পরিমাপ করা যায়। অর্থাৎ বৃদ্ধির বৈশিষ্ট্য যদি আমরা আলোচনা করি তাহলে কি পাবো? বৃদ্ধি পরিমাপযোগ্য। বিকাশের একটি অংশ, বৃদ্ধি হলো বিকাশের একটি অংশ। বৃদ্ধির ফলে বিকাশ ব্যক্তি জীবনে সংঘটিত হয়ে থাকে। অবশ্যই বৃদ্ধিটা কি? বিকাশের একটা অংশ, একটা পার্ট। আমরা যদি দেখি বিকাশের একটা পার্ট হচ্ছে বৃদ্ধির সঙ্গে সম্পর্কিত কিন্তু বিকাশ। খাদ্য পুষ্টি নির্ভর, ভালো খাদ্য খেলে, ভালো রকমের পুষ্টি যদি দেহ সঞ্চালিত হয়, পুষ্টিযুক্ত খাবার, প্রোটিনযুক্ত খাবার, ভালো খাবার খেলে দেহের বৃদ্ধি ঘটে, দেহের আয়তন বাড়ে, ওজন বাড়ে। তাহলে এটা কি? এটা কিন্তু
খাদ্য ও পুষ্টি নির্ভর। এবার কি বলেছে, জৈবিক প্রক্রিয়া বৃদ্ধি অবশ্যই একটি জৈবিক প্রক্রিয়া। বৃদ্ধি প্রধানত ব্যক্তির জীবন ধর্মের উপরে নির্ভরশীল। একটা জীবদ্দশায় জীবন যেভাবে চলে, জীবনের ক্রমাগত সময় যেরকম বয়স বাড়ে ঠিক তেমনি বৃদ্ধিও বাড়তে থাকে, ওজনও বাড়তে থাকে। আর কি, দেহের জৈবিক কেন্দ্রগুলির স্বাভাবিক বিকাশের উপরে নির্ভর করে থাকে জৈবিক প্রক্রিয়া। এটা একটা জৈবিক প্রক্রিয়া। পরের পয়েন্ট হচ্ছে সর্বজনীন। সবার ক্ষেত্রে বৃদ্ধি কিন্তু এমন নয় যে ছেলেদের বেশি বৃদ্ধি হয়, মেয়েদের বৃদ্ধি কম হয়, এই বড়লোক যারা আছে তাদের বৃদ্ধি বেশি হবে, গরিবদের বৃদ্ধি কম হবে, এরকম কিছু ব্যাপার না। বৃদ্ধি কি, সর্বজনীন, সবার বৃদ্ধি ঘটে, সববার যারা যারা মানুষ আছে, যারা যারা আমরা বৃদ্ধি ঘটে, আমাদের প্রত্যেকেরই কিন্তু সমানভাবে বৃদ্ধি ঘটে। প্রত্যেকেরই সমানভাবে বললে ভুল, মানে কারো কম কারো বেশি ঠিকই আছে, কিন্তু বৃদ্ধিটা ঘটবেই। তাই কি, এটা একটা সর্বজনীন প্রক্রিয়া, এটা সর্বজনীন, সবার মধ্যে সবার জীবদ্দশায় বৃদ্ধি কিন্তু ঘটে। তাহলে এই আলোচনাগুলো আমরা যদি আলোচনা করলাম, যে আলোচনা যে টপিকগুলো আলোচনা করলাম, এগুলো সবই কিন্তু বৃদ্ধির সঙ্গে সম্পর্কিত। বৃদ্ধির বৈশিষ্ট্য, সামাজিক কথা রয়েছে, বংশগতি রয়েছে, পরিবেশ রয়েছে, খাদ্য প্রণালী রয়েছে, খাবার রয়েছে, এই যে যে বিষয়গুলো, এগুলো সমস্তটাই কিন্তু বৃদ্ধির সঙ্গে সম্পর্কিত, বৃদ্ধির বৈশিষ্ট্য। তো আজকে আমরা আমাদের এই ক্লাসে বৃদ্ধির বৈশিষ্ট্যগুলো নিয়ে আলোচনা করলাম। অবশ্যই তোমরা ভালো করে বিষয়গুলো দেখবে, যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই প্রশ্ন করবে, এবং সর্বোপরি আমাদের যে ক্লাসগুলো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই তোমরা আমাদের যে চ্যানেল, সেই ফ্রেন্ডস ক্লাসরুমের যে চ্যানেল, সেই চ্যানেলটিকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে এবং লাইক করবে। আজকের ক্লাস এই অবধি। আগামীকাল বা আগামী দিন অবশ্যই অন্য কোনো ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে।